প্রতিটি মানুষের যে সন্তান হয় না, তার জন্য যে দরদটা থাকে, আমাকে যখন এইটার উপর নিয়োগটা দিচ্ছে, তখন এগুলা সব আমার সন্তানের মতোই হয়ে গেছে। এগুলার কোনো কিছু হলে আমার খুব দরদ লাগে। শুধু চিঠির বাক্স না, আমার হাতের লেখাগুলাই আমার সন্তানের মতো। আমার হাতের লেখাগুলো যখন একটু নষ্ট হয়ে যায়, তখন আমার কাছে খুব খারাপ লাগে। যার জন্য আমি সাথে সাথে আইসেই সেই লেখাটা আবার সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন দেখি যে আজকালকার শিক্ষিত ছাত্ররা শুধু তাদের সার্টিফিকেট আছে, হয়তো কেজি কিন্তু ঠিক মতো চিঠি লিখতে পারে না। আয়সা জিজ্ঞাসা করে, চাচা এইটা বাক্সটা কি, কিসের বাক্স? আমি বলি যে এটা হলো দান বাক্স, তোমরা দান দিবা এখানে, আমি নিয়ে আমার পকেটে জানবা। শুধু সাধারণ পাবলিক না, পুলিশ আয়সা জিজ্ঞাসা করে, চাচা এটা কিসের বাক্স? বেলি রোডে অফিসার্স কোয়ার্টারের সামনে যে বাক্সটা, সে বাক্সটা রং করতে এসে পরে পুলিশের জিজ্ঞাসা, চাচা এটা কিসের বাক্স? এটা দান বাক্স, তোমরা এনে দান ফেলাইবে, আমি লয়ে যাবো। অথচ আমাদের যুগে হোক আর যে কোনো যুগে আছে, পত্র লিখন একটা সাবজেক্ট আছে। পত্র লিখনের এখানে চিঠি কিভাবে লিখতে হয়, ঠিকানা কিভাবে লিখতে হয় তাও আছে, একটা চিঠির বাক্সের ছবিও দেওয়া আছে। তারপরেও সেই পুলিশ জিজ্ঞাসা করে বা ওই ছাত্ররা জিজ্ঞাসা করে, চাচা এটা কিসের বাক্স? মন মেয়াদ যদি ভালো থাকে লেখাটা খুব সুন্দর হয়, মন মেয়াদ যদি খারাপ থাকে লেখাগুলা খারাপ হয়। স্বাধীনতা যুদ্ধের পরে ধ্বংসস্তূপ গুলো দেখছি, এগুলো দেখে পেন্সিল স্কেচ করতাম নিজেই। আমার কোনো শিক্ষক নাই, কোনো কিছু নাই। একটা সময় যখন লেখাপড়া মোটামুটি হলো, 82 28 মে চাকরিতে জয়েন করলাম। সেটা হলো এলবি পিয়ন। এলবি পিয়নের অর্থ হচ্ছে লেটার বক্স পিয়ন, অর্থাৎ চিঠির বাক্স থেকে খুলে চিঠিগুলি সংগ্রহ করা এবং চিঠিগুলি যেখানে যাবে সেখানে দিয়ে আসা। এলবি পিয়নে জয়েন করার পরে আমি দেখলাম যে ওই কাজটার পাশাপাশি এই কাজটা তো আমি জানি। এটার পথটা খালি হয়ে গেল, আর আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম। লেটার বক্স খুলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমি ওনাদেরকে আবেদন করলাম যে আমার তো এইরকম অবস্থা, এখন তো আমি গাড়ি চালাইতে পারতেছি না, আমারে অন্য কোনো পদে দেন। যে কি পদটা? আমি বললাম ইলেকট্রিক দেন অথবা পেন্টিং দেন। পেইন্টারটা দিল 97-তে। আমি যখন পেইন্টিং এ যোগ দিলাম তখন দেখলাম ওই যে ছোট করে লেখাটা, নাম্বারটা দেখা যান, নাম্বার প্লেটটা প্রত্যেকটা গাড়ির সামনে এরকম ছোট করে লেখা পোস্ট অফিস বা বাংলাদেশ ডাক বিভাগ। রাস্তায় যখন আমরা চলাচল করি তখন দেখা যায় যে ট্রাফিকরা প্রথমে থামাবার পরে তাদের চোখে পড়ে যে ছোট করে লেখা পোস্ট অফিস। আচ্ছা যান। এটা আমার মাথায় ঢুকলো যে এত ছোট করে লেখা, এই জন্য তো হয়। আমার ফ্রিডম ছিল যে আমি যেভাবে মূল যে লেখাটা লিখে দেবো, এবার যেভাবেই দেই। পরবর্তীতে আমি এরকম করে এই বড় করে লিখে দিলাম, প্রত্যেকটা গাড়ির সামনে, সাইডে, পিছনে সব বড় করে লেখা দিলাম। এখন আর দূর থেকে ট্রাফিকরা দেখে আর কেউ থামায় না, কেউ কিছুই বলে নাই। কারণ এইটার দেখা যায় যে এখন পরবর্তীতে পুলিশের গাড়িগুলোতেও আগে ওই রকমই ছোট করে লেখা থাকতো পুলিশ, এখন কিন্তু অনেক বড় লেখা থাকে। আমার এটা দেখি যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসতো ওইটা ওই সময় করতে হইতো। আর এছাড়া সাধারণত গাড়ি হোক বা রাস্তার মধ্যে যে চিঠির বাক্সগুলো আছে, এই বাক্স হোক প্রতি বছর একবার, এটা একবার শুকায় গেলে যত ঝড় বৃষ্টি হোক কিছুই হবে না। এই ধরনের কারণে পেইন্টিংটা এইরকমই। বাংলাদেশ ডাক বিভাগ, রাষ্ট্রীয় ডাক, পোস্ট অফিস, যেমন ওই যে সদা সর্বত বাংলাদেশ ডাক বিভাগ, এই লেখাগুলো আজকের না, এই 90-এর দিকে। ঢাকা শহরে একটা সময় এরকম চিঠির বাক্স ছিল 288টা এবং বিভিন্ন পোস্ট অফিসের সামনে ছিল 54টা। বর্তমানে ঢাকা শহরের রাস্তায় কাগজপত্র হিসেবে আছে 108টা, বাস্তবিক আছে 97টা। লাল রংটা হচ্ছে ডিপার্টমেন্টাল, সরকারি বোঝাতেই লাল ব্যবহার করা হয়। একটা সময় সরকারি গাড়িটা যে রঙের থাক, নাম্বার প্লেটটা ছিল লাল। একটা সময় প্রচুর হরতাল অবরোধ চলতো, তখন দেখা গেছে মিরপুরে লাল সাইনবোর্ড দেখে গাড়ি পোড়াইতেছে। তখন আমি অফিসের ভিতরে যতগুলো গাড়ি ছিল প্রত্যেকটা নাম্বার প্লেট গুলা কালো করে দিছি। তাহলে গাড়ির যে কোনো গাড়ি থাক, যে কোনো কালারের নাম্বার প্লেটটা যখন কালো, তখন এটা সরকারি না বেসরকারি বোঝা যায় না। তখন দেখা যাচ্ছে আমার গাড়িগুলো বেঁচে গেছে। চিঠির বাক্সগুলা খুলে চিঠি লেনদেনের জন্য আগে 6টা বেবি ট্যাক্সি, একটা সাইকেল ছিল। ওরা চিঠির বাক্স খুলতে গিয়ে বাক্সর অবস্থাটা কি সেটা এসে আমারা বলতো, আমি সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করতাম। অনেক সময় দেখা যাচ্ছে এই গোড়া ভেঙে গেছে, মিস্ত্রি নিয়ে গিয়ে গোড়াগুলা ঠিক করতাম। আমার দায়িত্ব ছিল ওরা আমাকে খবরটা দিবে, আমি ওই অনুপাতে আমি গিয়ে বাক্সের কাজ করাই, পয়সাটা অফিস দিয়ে দেয়। সারা বাংলাদেশ না, শুধুমাত্র ঢাকা শহরের পোস্টাল ডিপার্টমেন্টে একটাই মাত্র পেইন্টারের পোস্ট, আর সেটা ঢাকা দক্ষিণে, অন্য কোথাও নেই। ঢাকা শহরের রাস্তা যতগুলা বাক্স আছে এই সবগুলা বাক্সই ঢাকা দক্ষিণের আন্ডারে। এই পোস্ট অফিস গুলা হচ্ছে আমার হাতে রং করা হয় নিয়ম একবার, কিন্তু কোনোটা দেখা গেছে যে এমন হয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক, দৈনিক বাংলা এবং প্রেস ক্লাব, আমি রং করে দিয়ে আসছি, পেছন দিক দিয়ে পোস্টার লাগাই দিচ্ছি, পোস্টারের কোনো অভাব নাই। আবার গিয়ে পোস্টার তুলে আবার রং করতে দেখা যাচ্ছে বছরের মধ্যে 5 রং করতে হয়েছে। এই 3টা জায়গায়, অন্য কোথাও এরকম হয় না। পোস্টার লাগাবার জন্য যখন
আমি কোনোভাবে এটা বন্ধ করাইতে পারতেছিলাম না। তখন অফিসারদের বললাম, স্যার তাহলে আমি এইভাবে লিখে দেই যে পোস্টার লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। ওনারা খুব খুশি হলেন যে ঠিক আছে লিখে দাও। তারপর থেকে প্রত্যেকটা বাক্সের এই জায়গাটায় আপনার এখনো রাস্তা যেগুলো আছে লক্ষ্য করলে দেখা যাবে যে এই সাইডে লেখা আছে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। অরিজিনালি যে পেইন্টার আছে তারা কিন্তু প্রত্যেকটার মাপ দিয়ে নেয়, আমি কোনো মাপ দিই না, আমার যখন যেভাবে মন চায় ওইভাবে লিখি। কোনো লেখা দেখা যায় এখানে একটু এখানে একটু, এইভাবে এক একটা বাক্সের মধ্যে এক এক স্টাইলের লেখা, যখন আমার যেভাবে মন চায়। এক বাক্সের মধ্যে লেখার জন্য আমার এখন পর্যন্ত কোনোদিন ভুল হয় নাই। তবে এই ভুল নিয়ে আমার সাথে বেশ দহরম মহরম গেছে। একটা গাড়ির মধ্যে লেখার কথা রাষ্ট্রীয় ডাক, তো ওইখানে আমাদের রাষ্ট্রীয় ডাক লিখতে গিয়ে আমি মদিনা শহরের জায়গায় দন্ত স দিচ্ছি। পোস্ট মাস্টার লিখতে গিয়ে মদিনা শহরের পরিবর্তে আমি দ্বন্দ্ব স দিচ্ছি। এইটা নিয়ে আমার ইন্সপেক্টর আমার উপর প্রচন্ড রাগ, তাড়াতাড়ি এটা ঠিক করো, মদিনা স দাও, তোমার ভুল হয়েছে। আমার ভুল হয় নাই, আমি শিওর ছিলাম এই জন্য যে বাংলাদেশ টেলিভিশনে সাহিত্য নিয়ে একটা প্রতি সাপ্তাহিক একটা অনুষ্ঠান হইতো, অক্ষর কোনটা ভুল কোনটা শুদ্ধ কোনটার উচ্চারণটা কি এগুলা নিয়ে সেই অনুষ্ঠানটা হইতো। ওইখানে আমি দেখছি SH দিয়ে যেই লেখাগুলো হয় সেগুলোর উচ্চারণটা মদিনা স, আর যেটা POST পোস্ট এইখানে দন্ত স। ওই জিনিসটা আমার মাথায় আসার পরে আমি বুঝলাম যে তো বাংলায় লিখতে গেলে আমার দন্ত স লিখতে হবে, দন্ত স লিখছি। কয়েকদিন এরকম প্রায় 7 দিন আমার সাথে যুদ্ধ। এমনটা অবস্থা যে আমার সকালবেলা চাকরি যায় বিকালবেলা হয় এই 7 দিন। পরে আমি বললাম যে দেখেন আমার সাথে ইয়া না করে বাংলা একাডেমি যান, গিয়ে জিজ্ঞাসা করে আসেন। ও একা গিয়ে জিজ্ঞাসা করে আসছে যে না দন্ত সটাই সঠিক। তারপর থেকে এখন যত ফাইল পত্র যা কিছু পাওয়া যাবে ছাপানো সবই পোস্টমাস্টার বা পোস্ট লিখতে দন্ত সই ব্যবহার করা হয়।